তো আমরা কি করব, সময় ও কাজের পার্ট, সময় ও কাজের পার্ট 2। পার্ট 2 এ কি আলোচনা হয় নরমালি, তোমরা দেখো যারা নতুন আছো তারা একেবারে কি করে ধীরে ধীরে যখন সামনে চলে আসতে পারো। পার্ট 2 তে পার্ট 1 টা আমরা আগে করাচ্ছি না, পার্ট 2 আগে করাচ্ছি এই জন্য যে পার্ট 2 টা তুলনামূলকভাবে সহজ এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে সমস্ত রকম পরীক্ষা। এই পরীক্ষাতে আলোচনা যেটা হয় কিরকম ভাবে, এ একটি কাজ কিছুদিনে করলো, হয়তো 12 দিনে করলো, বি সেই কাজটা 10 দিনে করলো, তাহলে দুজনকে একটা কাজ একসঙ্গে করতে দেওয়া হলো, তাহলে কত দিনে করবে। এই ধরনের যত টপিক আছে সেটা হচ্ছে পার্ট 2 তে করা হয়। আর পার্ট 1 এ কি হয় যে আমি 20টা মিস্ত্রি লাগালাম, একটা বাড়ি তৈরি করতে 30 দিন লাগলো, হ্যাঁ আমি 50 জন মিস্ত্রি লাগালাম, বাড়িটা কত দিনে করবে। এই ধরনের যত কিছু আছে সেটা আমি পার্ট 1 এ ভাগ করেছি, আর যত এ বি এরকম ভাবে যেগুলো আছে সেগুলো পার্ট 2 তে ভাগ করেছি। তো পার্ট 1 এর জন্য কিছু সময়কার যে ফর্মুলা ব্যবহার করা হয়, পার্ট 2 এর জন্য সেরকমগুলো ফর্মুলা আমাদের দরকার পড়ে। ক্লিয়ার কি বন্ধু? তাহলে পার্ট 2 এ এবং এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো দেখা যায় পার্ট 2 তে। তো দেখা যাক কি হয়, আমরা দেখি কি হচ্ছে এই পার্ট 2 এ কি অঙ্ক আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে। তাহলে এক নাম্বার একটা প্রবলেম দেখি আমরা, আর একটু যদি আমি বুঝি দেখি যেমন হচ্ছে যেটা বলছিলাম যে এ একটা কাজ 12 দিনে করলো, বি সেই কাজটা 10 দিনে করলো। ওকে, আমরা কি করব, এই দুটি সংখ্যার লসাগু করব। লসাগু করতে হবে, লসাগু চ্যাপ্টারটা ভালো করে শিখতে হবে। লসাগু হলো 60। হলো, এখন এইটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, কালারটা চেঞ্জ করে দিই, যদি কি করব এইটাকে এই 12টা দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাচ্ছি, আবার এই সেইটাকে একবার 60 যেভাবে আমরা লিখি ঠিক সেইভাবে লিখবো, তাহলে বুঝতে আমার অনেক সুবিধা হবে। এই কালার কত পেল, এখানে 5, এটা পেলাম 5 আর এটা পেলাম কত 6। এখানে ব্যাপারটা কি ঘটলো বুঝে বললাম, একটা বাড়ি তৈরি করবো, একে যদি কন্ট্যাক্ট দিয়ে বলছে আমি 12 দিনে করবো, হলো, এ বলছে 12 দিন করবো, বি কে যদি সেই বাড়িটা কন্ট্যাক্ট দিই বলছে আমি 10 দিনে করবো, আমি দুজনকে একসঙ্গে দিলাম, নিশ্চয়ই কম টাইম লাগা উচিত। তাহলে আমি ধরলাম কাজ হচ্ছে কটা, এটা হচ্ছে কাজ, এটা কি কাজ। এবার বাড়ি না গিয়ে অন্য টপিক দিয়ে ধরো বলছে এতগুলো রুটি আছে, ভালো করে বলেন, আমরা যদি খাবার নিয়ে ভালো বুঝি, কটা রুটি আছে, 60টা রুটি আছে। এ বলছে আমি 12 দিনে খাবো, তাহলে প্রতিদিন কটা করে খাচ্ছে, 5টা করে। বি বলছে আমার কদিন যাবে, তাহলে ও প্রতিদিন কটা করে খাচ্ছে। দুজন যদি একদিনে লাগে তাহলে কদিন যাবে, দুজনকে একসাথে বললাম তোরা দুজনে মিলেই খাও রুটিটা, তাহলে কতদিন হবে, তাহলে দুজনে মিলে একদিনে কটা রুটি খাচ্ছে, 11 একদিনে খাচ্ছে। তাহলে 60টা রুটি খেতে কতদিন লাগে, 60 বাই কত হলো 5 11 55, 5 বাই 11 দিন যাবে। বুঝতে পারছো কি ব্যাপারটা হলো, এই 60টা হচ্ছে মেন কাজ, তার রুটি ধরে নাও, এইটা হচ্ছে কাজ, এটা হচ্ছে প্রতিদিনের কাজ, এটা প্রতিদিনের দলিল। এ করছে প্রতিদিন কটা করে, 5টা করে দিন। ব্যাপারটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কোনো কিছুই নেই। এটা কি শিখলাম যে এটা টোটাল কাজ, এইটা টোটাল কাজ, এটা এক এক দিনের কাজ। কি করে পাচ্ছে এগুলো, এইটার প্রথমে লসাগু করে 60টা পেলাম, এই 60টাকে আমি প্রথমে 12 দিয়ে ভাগ করবো 5, আর এই 60টাকে আমি 10 দিয়ে ভাগ করবো 6। দুজনে একসাথে বললে একসাথে হবে, যখন বিয়োগ করবো তখন বিয়োগ হবে। হলো, ক্লিয়ার? এতদূর বুঝতে পেরেছো সবাই? কি দেখো সবাই এতদূর বুঝতে পেরেছো? তাহলে এবার একটা প্রবলেম দেখি, এটা দেখি 1 নম্বর। তারপরে একটি নিউ জেনারেশন কোচিং সেন্টার, দেবীপুর, চাঁদপাড়া, নর্থ 24 পরগনা। কন্ট্যাক্ট নাম্বার এটা, যাদের দরকার পড়বে তারা কন্ট্যাক্ট করে নেবে, যেটা আমরা এটা করে দেবো। এটা কি বলছে, এ একটি কাজ কতদিনে করছে, একটি কাজ এ 20 দিনে করে, বি সেই কাজটা 30 দিনে করছে, তাহলে একত্রে কত দিনে করবে।
তাহলে করি আমরা সবাই মিলে দেখি। তাহলে এ একটা কাজকে কদিনে করতে বলছে? বলছে আমি 20 দিনে করব। বি কি সেই কাজটা কন্ট্রাক্ট আছে, বি বলছে কত দিনে করব? 30 দিনে। আমরা সবাই মিলে করি 30। ওকে, এটা কি করব? লসাগু করব। লসাগু করলে 60। এই রাউন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে লসাগুটা 60। তুমি 60 এর জায়গায় 120 দিলেও ভুল কিছু হবে না। হ্যাঁ, এখানে কিন্তু 120 দিলে অ্যান্সার ঠিকই বেরিয়ে যাবে। এমন একটা সংখ্যা চাই যেটা 20 দিয়েও ভাগ যাবে, 30 দিয়েও ভাগ। তুমি একটা 300 লিখলেও তাও হবে। এটা ভাগ করলে কত আসছে? 3। আর এটা হচ্ছে কত? তাহলে তারা দুজনে মিলে কটা কাজ করছে? একদিনে 5টা কাজ করছে। মানে 60টা কাজ আছে, 5টা করে যদি করে 5 12 60। ওকে, তাহলে কত হচ্ছে? 12 দিন। 12 দিন। কোন অ্যানসারটা হবে? অপশন এ। ক্লিয়ার? অপশন তাহলে আমাকে বলবে। যারা নতুন আছে, শাইন আছো, নতুন বলবে, তুমি বলবে, দেব অপশন দিলে আমাকে বলবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে সামনে গিয়ে লিখে দিবে। অঙ্ক লিখতে হবে না। হ্যাঁ, এই কন্টেক্সট সলিউশন করে প্রশ্ন লিখতে হবে না। প্রশ্ন আমি জেরক্স করে দেবো। প্রশ্ন আমি জেরক্স দেবো। যারা অনলাইনে করছে তাদেরকে এই পিডিএফটা আমরা পিডিএফ আকারে দিতে পারবো। যদি অনলাইনে কেউ নাও, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি যারা অনলাইনে করবে তাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দিতে পারবো সমাধান সহ। আর আমাদের যারা আছে যারা অঙ্ক লিখতে, আমি আছি অল টাইম। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিন্তু বুঝতে পারছো না, সলিউশনটা তোমরা খাতায় করবে। সিরিয়াল নাম্বার দিবা, সলিউশনটা করবে। দরকার হলে সলিউশনটা টুকে টুকে নাও, রেড কালার। এই যে নিচেরটা দিচ্ছি একবারে, নিচেরটা দিয়ে করে। দুই নম্বরটা কি বলছে? এ এবং একটি কাজ এ ও বি যথাক্রমে 12 দিনে এবং 15 দিনে করতে পারছে। তারা একত্রে কাজটি কত দিনে? তারা একত্রে কাজটি করলো একই অঙ্ক, একই রকম ভাবে করতে লাগবে। এ কাজ করছে কত দিনে? 12 দিনে। বি কাজ করছে 15 দিনে। 10 টাকা আমি বললাম এই অঙ্কের ক্ষেত্রে 10 100 টাকা বলে 60 70 অঙ্ক লসাগু হবে কত? সেইভাবেই বইগুলো সাজানো হয়। অন্য কিছু হলে সমস্যা নেই আমাদের। এটা হচ্ছে 5 আর এদিকে 4। এই 60টা কাজ তাহলে একসাথে করলে কটা করে হচ্ছে? 9টা। 9 দিয়ে ভাগ করি। 3 দিন লাগে 3 20 60, 3 20 60, 3 30 আমি 20 বাই সমান 3 6 18, 2 বাই কোনটা? 6 14 2। ক্লিয়ার? টুকলে টুকলে দাও, 2 নাম্বার প্রবলেম বলে সলিউশন ঠিক দিলো। কোন চারটা বলো? এই চারটা। এইটা আমি কি বললাম? এইটাকে ভাগ করে পেলাম 5 আর এইটাকে এটা দিয়ে ভাগ করে পেলাম কত? 60 কে যদি 15 দিয়ে 4 15 60। বোঝা গেছে? ক্লিয়ার? তারপর একটা এটা করে দেব। কোচিং সেন্টার এর উপর বলছি কোন কাজ এ একা করলে 15 দিন সময় নেয়, কিন্তু বি একা করলে 60 দিন সময় নেয়। তাহলে একত্রে করলে কত দিন? তাহলে একই করি, কনভার্ট করি। হ্যাঁ, আমি একবার করে দেখে দিই এখানে। এ করছে কত দিনে? 15 দিনে। বি করছে সেই কাজটা 60 দিনে। লসাগু 60। এই 60টা 15 দিয়ে ভাগ করতে না পারলে অপরকে আমাকে বলবে। এই 60 আর দুজনে মিলে কটা করছে? 5টা। কত হচ্ছে? 5 দিন। 5 12 অ্যানসার বি একটা। হয়েছে? দেব দেব ভালো পারে কিন্তু ফাঁকি মারে। ফাঁকি মারে। কাই ভালো পারে, যখন ক্লাস করে ভালো পারে না, ফাঁকি মারতে গিয়ে কিছুই পারে না।
যে একটি কাজে কোনো কাজে 2/3 করে 16 দিন, বি ওই কাজটি করে 36 দিন। তাহলে দুজনে যদি একসঙ্গে করে তাহলে একই রকম দিয়েছে, একটু কিন্তু আলাদা। বুঝতে পুরো কাজটা না 3 ভাগে 2 ভাগ করতে লাগে কতদিন? তাহলে পুরো কাজটা এর কত দিন? তাহলে এই যখন এরকম করবে, এই 16 গুণিত যখন উল্টে দাও 3/3, তাহলে কাটাকাটি করলে কত আসে? তাহলে এ করছে 24, এ করছে কত দিনে? পুরো কাজটা করতে কত দিন টাইম নেয়? 24। যে দিনটা থাকবে এই অঙ্কটা একটু উল্টে দিই, তাহলে পুরো কাজটা পেয়ে যায়। বি বলে দিয়েছে কত? 36 বলে দিয়েছে ডাইরেক্টলি 36, তাহলে কি আর আমাকে করার দরকার নেই। এবার একই অঙ্ক লসাগু করো কত? তাহলে এখান থেকে কি জানছি? আমি আগেই বলেছিলাম লসাগু অর্থ কি স্পিড বাড়া। হ্যাঁ, লসাগু কত দিয়েছি? তাহলে 3 12 3 24 72 আর 36 মানে তাহলে 72 বাই 5 14 70, 2 পড়ে থাকলো বাই, তাহলে কত? 14 পূর্ণ 2 এর মান। তো অপশনে পাচ্ছি না, তাহলে কোন অপশন হবে না? সেন্সার কি হলো? 14 পূর্ণ 2। দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? সেভ করে পিডিএফটা। হলো সবারই? টুকে নাও, প্রয়োজনীয় টুকে নাও। ক্লিয়ার হলো? যে কোনো কাজের একটা অঙ্ক করতে এ এর লাগে 12, বি একই 3 অঙ্ক করে এবং একই 3 অঙ্ক করতে বি এর সময় লাগে কত? 5। এ করে নি প্রথমে এই কত হচ্ছে? কত আছে? 12 দিন তাকে উল্টি দিয়ে গুণ করো। 3 এর 5 আছে, 5 এর 3 কত আসছে? 4 20 দিন। এই পুরো কাজটা করে কত দিনে? 20 দিন। বি সেই কাজটা করছি কত আছে? 5 দিন তাকে উল্টি দিয়ে গুণ করলে 1 এর 3 আছে, 3 এর 1 3 এর 1, তাহলে কত দিনে? 15। তোমার লসাগু করি আমরা যেরকম করি, তাহলে পিছিয়ে যে তারা একত্রে সাহায্য করে। কি কথা হচ্ছে? লসাগু 60, 3 আর এখানে 4, তাহলে একসঙ্গে করলে 4, 60 বাই 7। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 27 তে 57, 8 পূর্ণ 4 ওকে, 8 পূর্ণ 4 প্রথমে এই নাম্বার অপশনটা হচ্ছে। ক্লিয়ার? 6 নম্বর কি বলছে? কোন কাজে 1 এর 7 এর 12 অঙ্ক করতে এর 21 দিন সময় লাগে। একই ধরনের অঙ্ক 2 এর 5 অঙ্ক, তাহলে এটা তোমরা করো তো আগে দেখি একটু, তারপরে আমি বলছি। চেষ্টা করো তোমরা নিজে নিজে করো। হ্যাঁ, হলো? হয়েছে তোমাদের?
তাহলে এ করছে কিরকম 21 দিনে, তাহলে 21 গুণিত 12/3 সাথে 21 সমান 36। বি কি বলছে? বি করছে 16 দিনে কত 2/5 টাকা 5/2, এটা তাই না? এখানে হবে কত 40। লসাগু করতে হবে আমাকে, তাই তো? লসাগু করলে কত হচ্ছে 300। তাহলে আমরা এটাই বলবো, যদি এদিকে যেটা ভুল হয় তা কোনো যায় কি যায়, এটা এটাই হবে। আর এখানে কত হচ্ছে 10, আর এখানে কত হচ্ছে 9। যদি আমরা ভাগ করি 360 কে 36 দিয়ে ভাগ করে 10, 360 কে 0 0 কেটে যাবে না 36। তাহলে একত্রের কাজ যেহেতু, তাহলে একত্রের কাজ দিয়ে বলে কত দিনে করব? একই অঙ্ক যখন বারে বারে বলতে হবে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। কিন্তু একই অঙ্ক একই ধরনের অঙ্ক আমি বারে বারে দিয়েছি, কত হচ্ছে 19। অপশনে দুটো 19 আছে, তাহলে আমাকে করতে হবে। যদি একটা 19 থাকতো ওইটাই মিলে যেত। অপশনে তো দুটো 19 আছে, করতে হচ্ছে, তাহলে কিছু করার নেই। ওই ভাগ দেওয়ার সময় বলে দেবে যে কোনটা হবে। হ্যাঁ, 19 19 এর থেকে 19 যখন 8 দিতে পারে কনফার্ম আমি এইটাই করব। 19 18 বাই 18 বাই, তাহলে এদের বলে এটা কি করে করব? তাহলে তোমরা যদি বলো 5 না স্যার আপনি মুখে মুখে করলেন কেন? এর উপর 19 এর থেকে 19 কত হচ্ছে 7 তাই তো? 17 হ্যাঁ, এক আসবে 8 দিল, 8 9 72, 2 হাত থাকলো 7, 8 থেকে 8 কেটে 8, 18 15, এই 18টা উপরে যাবে, এই 18টা নিচে। অ্যানসার কোনটা হলো? ক্লিয়ার হলো? বুঝতে পারছো? এটা এবার কিন্তু একটু বলছো কোন কাজ এ ও বি একত্রে করলে 20 দিন লাগে। উত্তরটা বলে দিচ্ছি, এখন যেটা বললাম এটা বলে দিচ্ছি। কিন্তু যদি এ একা করে তাহলে 60 দিন লাগে। বলছে এ বি একত্রে করলে 20 দিন লাগে, দুটো মিস্ত্রি লাগলে 20 দিন লাগে, কিন্তু একটা মিস্ত্রি দিলে আর একটা মিস্ত্রি কত দিন? ব্যাপারটা যখনই তুমি চ্যাপ্টার করবে নিজেকে কাজের সঙ্গে রিলেটেড করে দেবে, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে কি হবে? এ প্লাস বি করছে কত দিনে? 20। এ প্লাস বি দুজনে একক ক্ষেত্রে আছে, আর এ করছে একা কত দিনে? 60 দিনে। এই একাধিক কত দিনে করছে? 60। লক্ষ্য করে আমরা একই রকম হবে 60। ভয় পাওয়ার কিছু নেই, এই অঙ্ক একটা নাম্বারের 90টা এইভাবেই হবে, শুধু একটু দিন রাখতে গিয়ে এইটা কন্ডিশনটা দেখতে হবে। ঠিক আছে? তাহলে কি হলো 3, আর এই হচ্ছে এটা। এটা মানে কেন এ বি মিলে যদি রুটি গল্প বলে আবার কখানা রুটি আছে? 60খানা। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা 60টা রুটি আছে। এ বি মিলে প্রতিদিন কটা খাচ্ছে? আর এ কটা করে খাচ্ছে? বি কটা করে খাচ্ছে? এ বি মিলে 3টে রুটি খাচ্ছে, তার মধ্যে এ বলছে আমি একটা খেয়েছি। তাহলে বি কটা করে খাচ্ছে? এবার বিয়োগ হচ্ছে, তাহলে এ 3 মাইনাস কত 1 সমান কত 2। এখন 60টা রুটি বি যদি প্রতিদিন দুটো করে খায় তাহলে কদিন যাবে? 60 বাই এই দুটো, বুঝতে পেরেছো? কত হলো? 30। তাহলে এ বি যদি একা করে কাজ দিয়ে কত দিন লাগবে? 30। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এ রূপম বুঝতে পেরেছো? কেন হলো মাইনাস? বলছে এ প্লাস বি মিলে 3টে করে রুটি খায়, তোমরা দুজনে এখানে বসে 3টে রুটি খাচ্ছো, ও বলছে আমি একটা খেয়েছি, তুমি কটা খেয়েছো? দুটো, তাহলে বিয়োগ করতে চাও। এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে 3টে, আর বি একা বলছে আমি একটা, তাহলে বাকি না এ একা বলছে আমি একটা, 3টে থেকে এ একটা, তাহলে বি কটা হলো? দুটো। তাহলে 60টা রুটি দুটো করে খালে 30 দিন রুটি হিসাবে দেখি। গল্প খাওয়া খুবই সহজ হবে, গণিত কোনো কঠিন নয়, কিন্তু গল্পটা সহজ করে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজ হবে।
বলছে এ কোনো কাজ 45 দিনে সময় নিয়ে করবে, কিন্তু বি এর সাহায্য নিলে 18 দিনে করে দিতে পারে। তাই বি যদি একা হতো কত দিনে করবে? এ একা করছে কত দিনে? এ একা করছে 45। আর এ যদি বি এর সাহায্য নেয়, বি কে যদি যোগ করে সঙ্গে, এই কাজটা 18 দিনে করবে। তাহলে বি একা কত করবে? আগের অঙ্কটা করো, দেখি চেষ্টা করো। লসাগু 90, লসাগুটা এত প্র্যাকটিস করতে দেখলেই বলে দেবো, এরকম প্র্যাকটিস করো। লসাগু আর অনুপাত যদি প্র্যাকটিস করতে পারো, যত তাবড় যত কঠিন অঙ্ক হোক না কেন আমি করে দেবো, কোনো ফর্মুলা লাগবে না। কিন্তু লসাগুটা অনুপাতটাকে যেতে যেতে প্র্যাকটিস করতে হবে। এই সামনের দিন এই চ্যাপ্টার পড়ার পর আমি অনুপাত করে দেবো। 30 এসছে, দেখা যাক লসাগু কত হলো? 90। 90 কে 45 ভাগ করলে 2, আর এটাকে ভাগ করলে 5 18। তাহলে এ একটা একটা করে কাজ করলে কটা করে করতে পারছে? একা একা করলে দুটো করে, আর দুজনে মিলে কটা হচ্ছে? 5। তাহলে বি কটা কাজ করছে? 5 - 2 সমান 3। 90টা কাজ তিনটে তিনটে করে যদি করি আমি, তাহলে কতদিন লাগবে? অ্যানসার কোনটা? বি নম্বর। ক্লিয়ার? মাথায় ঢুকছে? একবার ঢুকে দিলে বাকিগুলো একই জিনিস। ঠিক আছে? নয় নম্বর কি বলছে? এ একটি কাজ 30 দিনে করতে পারে, বি এর সাহায্য নিয়ে কাজটি 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তো বি অর্ধেক কাজ কত দিনে, আর বি পুরো কাজটা কত দিনে করে দেবে, তারপর অর্ধেক করবে। একই রকম কি বললাম? বলছি এ একটি কাজ 30 দিনে করতে পারে, বি এর সাহায্য নিয়ে 20 দিনে করবে। বলছে বি ওই কাজের অর্ধেক কাজটা কত দিনে, আর পুরো কাজটা কত দিনে করে দেখিনি। এই কি করবো? এ একা করছে কত দিনে? 30 দিনে। আর এ প্লাস বি করলে 20 দিনে। তাহলে লসাগু করি আমরা। লসাগু কত হচ্ছে? 8 লসাগু। 30 দিয়ে ভাগ করলে 2, আর 20 দিয়ে ভাগ করলে 2। তাহলে এ একা একা করলে দুটো, আর বি এর সাহায্য নিলে কটা হচ্ছে? তাই তো 3 দিন। তাহলে কত হচ্ছে? বি কটা করে করছে? একটা করে করছে। কি করছে? বি বলছে 3 - 3 সমান 1। পুরো কাজটা করলে ওর কদিন লাগবে? 60। কিন্তু সে অর্ধেক কাজ করেছে, তাহলে অর্ধেক ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে চলে আসবে, কত আসছে? 30 দিন। পুরো কাজটা যদি সে 60 দিনে করে, অর্ধেক কাজ করতে 30 দিন লাগবে। 2 দিয়ে ভাগ করে দাও। অ্যানসার কোনটা হবে? অপশন বি। তাহলে ভুল আছে, হলো? এই অপশনে কেটে দিয়ে 30 করে দাও। ক্লিয়ার হলো? ঠিক আছে, এটা লিখে রাখো তো অপশনটা, তাহলে পরে যখন প্রিন্ট আউট করবো প্রশ্ন নাম্বার 9 অপশন গুলো কোন একটা ফাঁকা খাতাতে লিখো, বা একটা কাজ করো, আমি একটা পেজ দিচ্ছি, পেজে লিখে দিচ্ছি। হ্যালো, প্রশ্ন নাম্বার 9 অপশন গুলো, এই কথাটা লিখো। ক্লিয়ার হলো? এটা পরেরটা দেখো। একটু একটু টাইম সিরিজ হতে আমি এগুলো ধরে ধরে পড়াবো। বলছি এর কর্মক্ষমতা বি এর দিকে, এখানে দ্বিগুণটা হয়, এটাও লিখে নিন। 10 নাম্বার এখানে দ্বিগুণ হলো, দ্বিগুণটা কত? বলছি এর কর্মক্ষমতা বি এর দ্বিগুণ। যদি বি কোনো কাজ 18 দিনে করতে পারে, তার একত্রে কাজটি কত দিন? বলছি এর ক্ষমতা বি এর দ্বিগুণ, তাহলে এ এম বি যদি একটা একটা করে কাজ করতে পারে, এ কটা করে কাজ করতে পারবে? দুটো। তাই তো? কি বলেছে? এর ক্ষমতা বি এর দ্বিগুণ, বি যদি একটা একটা করে কাজ করে, বি এর এ কটা করে কাজ করবে? দুটো দুটো। তাহলে বি একটা একটা করে কাজ করতে কদিন টাইম নিয়েছে? কাজ কটা? 18 গুণিত 1। টোটাল কাজ কটা হলো? 18টা কাজ।
এখন তারা দুজনে মিলে যদি করে প্রতিদিন কটা কাজ করতে পারবে? দুজনে মিলে যদি কাজ করে প্রতিদিন কটা? 3টে করে। তাহলে 18টা কাজ যদি 3টে করে করি কদিন লাগবে? 6 দিনে সম্পূর্ণ। বুঝতে পারলাম না? আরেকবার বুঝাবো, আরেকবার বলি, মুছে দিই আরেকবার, বুঝে দিচ্ছি। কি বলেছে? এ এর ক্ষমতা বি এর দ্বিগুণ। এ এন বি যদি একটা একটা করে কাজ করে, এ কাজ করতে কটা করে? ডবল ডবল কাজ করবে, ক্ষমতা বেশি। এখন বলছে এ যদি একটা একটা করে কাজ করে তখন ওর কদিন টাইম লাগছে? 18 দিনে 18টা কাজ করবে। 18 ইনটু টোটাল কাজ কটা? 18। এখন বলছি তারা একত্রে কত করবে? তারা একত্রে কত করবে? তাই তো? তারা একত্রে কটা করে কাজ করবে প্রতিদিন? 3 ভাগ করে দাও। কত? অ্যানসার কোনটা? ক্লিয়ার? হলো? এটা যাদের পিডিএফ লাগবে এই নাম্বারে কন্টাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে আমরা দিচ্ছি। যাদের পিডিএফ লাগবে এই নাম্বারে কন্টাক্ট করো, দিই। তাহলে কি বলছে মানে কি? এখন আমরা এর কর্মক্ষমতা বি এর দ্বিগুণ। এ একা কোনো কাজ 12 দিনে করবে, তবে তারা একত্রে কাজটি করবে। তাহলে আবার লিখি, এর ক্ষমতা বেশি তাহলে এ দুটো করে কাজ করবে, আর বি এর ক্ষমতা কম সেই বি এক। এতটুকু ক্লিয়ার? এখন বলছি এ দুটো দুটো করে কাজ করলেও কদিন টাইম লেগেছে? তাহলে কাজ কটা? 12 মানে 24টা। 12 দিন টাইম লেগেছে দুটো দুটো করে কাজ করলো। কাজ কটা হলো? 24টা। এখন তারা কি করে? দুজনে মিলে করবে। দুজনে মিলে মোট কটা কাজ করে? 3টে ভাগ করে। কে কাজটা করছে? এ করছে। আর এ কটা করে কাজ করে? এ প্রতিদিন দুটো করে রুটি খায়, তারপরে 12 দিন লেগেছে রুটি খায়। তাই তো? এরকম ভাববে, সবাই সরল ভাবে ভাবো। দেখো ভাই কথা হচ্ছে, তাহলে অ্যানসার কত হলো? ক্লিয়ার? যেভাবে থাকুক সেভাবে করবো আমরা। ক্লিয়ার হলো সবাই? ডাউট? টুকছো? বলছি এর ক্ষমতা বি এর ক্ষমতা 3। বলো তুমি এটা একা একা করো, ফটাফট করো। কত করো? এসএসসি, তাই তো? আমরা এখন এসএসসি জিডি ক্লাস। হলো? তাহলে কি করবো? এর ক্ষমতা এ 3টে করে কাজ করছে আর বি কটা করে করছে? বলছি এ একা করলে 24 দিন টাইম লাগছে। 24 দিন টাইম লাগছে 3টি করে কাজ করতে। 3 24 হলো। আমি গুণ যদিও করি না, তোমাদের ক্ষেত্রে করে আমি গুণ করি না, তাহলে হলো। এখন তাহলে এক করতে কত? একত্রে কত হচ্ছে? 4। তাহলে 4টা তলে বসালে সুবিধা। এখানে হলো আবার ভাবতে হবে, আর এখানে 4 6 24 আমরা কাটতে সুবিধা হবে। এখানে গুণটা আবার কষ্ট করবো, আবার কাটবো, এখানে আমি করি। তাহলে 3 6 কত হলো? এটা মুছে দিয়ে তাহলে হবে। এটা মুছে দিলাম। বুঝে গেছে? কত হলো? 8। কোনটা? অপশন ক্লিয়ার আছে? এভাবে ক্লাস করলে চলবে তো? 3 গুণ বলেছে তাই? কত গুণ বলেছি? 3 গুণ। তাহলে 3 দিয়ে হবে। ক্লিয়ার হলো? যার প্রশ্ন হচ্ছে আরাম করে করতে হবে। এরকম ভাবে প্রতিদিন তোমাদের ক্লাস করে যাচ্ছে, ব্যাকআপ করে। এবার আবার কালকে আগে লেটেড বুঝবে, আবার কত টাকা আবার ওয়েট করতে ব্যাক
এর মধ্যে ধৈর্য ধরো, আমার টেনশন আছে তোমাদের কি করে শেখাতে হবে, ঠিক আছে? তাহলে একটু ধৈর্য দিতে হবে, কারণ আমাকেও তো ক্লাস করাতে হয়, এতগুলো ক্লাস, দিনে 4টি ক্লাস করাতে হচ্ছে। ওকে, এটা করো তো তোমরা। বলছে এর ক্ষমতা বি এর ক্ষমতার দিক। যদি এ বি একত্রে কোনো কাজ 15 দিনে করে, তবে কাজটা বি একা করলে কত দিন করবে? 45 হতে পারে। তাহলে দেখো এর ক্ষমতা দ্বিগুণ, তাহলে এর দুটো এর ক্ষমতা, তাই তো? দুজনে মিলে কাজ করলে কদিন টাকা আছে? 15। আর দুজনে মিলে কটা করে কাজ করে? 3 গুণ, 3 গুণ। হলো, আমরা গুণটা করলাম, 3 গুণ কত লিখলাম। এখন কাজটা কে চাইছে? এ বি চাইছে, কে চাইছে? বি করে। বি কটা করে কাজ করে? ওই তাহলে এক করছি তো কত হলো? এই তো আরাম করে বুঝতে পারছি না। হলো, রূপম কত হলো? বড় 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 বসে আছে তো, আমার কিছু আসলে এর ক্ষমতা বি এর ক্ষমতা দ্বিগুণ, একই রকম। এ 2 বি, এখন যদি তারা এ বি একত্রে কাজ করে 30 দিন টাইম, 30 আর একত্রে কাজ করে 3, কে করবে? বি। যদি এ বলতো তাহলে তুই বসিয়ে দাও, যদি বি বসিয়ে তাহলে তাহলে করা হবে তাহলে কত হবে? 3 স্যার কত হলো? খুব সিম্পল ভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে, খুব কঠিন না। এক্সটেন্স ধরতে হচ্ছে না, কোনো ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না, বাস্তবিক যেভাবে বুঝি সেইভাবে আমরা ম্যাথের প্রবলেমগুলো সলভ করতে পারছি। ঠিক আছে, পরেরটা দেখে এইভাবে 20টা কত করবো, 20-30টা যতদিন পারি দেখি, 1 ঘন্টার মতো আমাদের প্রায় দিয়ে দিই। খাটতে হবে, চাকরি পেলে খাটতে হবে, ঘুম টুম দেবে। দেখো আমি ঘুমাচ্ছি, আমি কতক্ষণ ঘুমিয়েছি? 10 মিনিট করে, আর রাতে ঘুমিয়েছি 3 ঘন্টা। 3 ঘন্টা 10 মিনিট আমি সারাদিনে ঘুমাই। 2 ঘন্টা মধ্যে 3 ঘন্টা 10 মিনিট, বাকি মোটামুটি ধরে নাও আর 2 ঘন্টা 1 ঘন্টা খেতে খেতে তাহলে 5 ঘন্টা যাই হোক, 18 ঘন্টা 19 ঘন্টা মেহনত করতে হচ্ছে, তাহলে সাকসেসফুল আছে। তাহলে কি বলছি? এর ক্ষমতা বি এর ক্ষমতা 3, তাহলে একত্রে কোনো কাজ করে 15 লাগে। এবার এটা এ হবে, সরি এ তো বাংলা লিখা হয়ে গেছে, হলো এ একা কাজ করলে কত দিন করবে? ঠিক আছে, বাংলায় টাইপ আমরা কিভাবে বাংলায় বলি? এ হচ্ছে কত গুণ? 3 গুণ। বি হচ্ছে কত? 1। তাহলে একত্রে করেছে কত? একত্রে 15 দিতে হবে, তাহলে 15 গুণিত কত? 20 হবে, 60 একত্রে, তাহলে একত্রে তো যোগ হবে 4। এইবার বলছে এ করবে, এ কত করে? 3 দিন 3 5 15, 4 5 20। ক্লিয়ার? অ্যানসার কত হলো? স্যার এটা পড়া যায় না? 15 × 4 / 1 60 করে নিলাম, তারপরে আবার অত কেন কষ্ট করবো বলে, এটা কি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? তুমি গুণ করবে 60, বলে আর বলে বি এর কাজ করবো, আবার বলবো তাহলে আমি আরেকটা বড় করে দিই। যদি বলো পাতা নোট করতে হবে তাহলে করবো। না স্যার আমি ওভাবে করছিলাম, বড় বড় পরীক্ষা হলে টাইম পাবে, হ্যাঁ পরীক্ষা হলে টাইম পাবে। টাইম পাও কি? অঙ্ক সবাই করতে পারে, কিন্তু টাইমের অভাবে কিন্তু অনেকে পায়। এটা করো তো দেখি।
ক্ষমতা এর ক্ষমতার থেকে 150%, 50% বেশি। কোনো কাজ এ একা যদি 30 দিনে করতে পারে, তাহলে বি একা কত দিন? তাহলে আমরা একরকম ভাবে করবো। কি এরকম বলছিলাম। স্যার মাসি মাসি বুঝি জানি গেছে। ও আচ্ছা আচ্ছা, গেছে মাসিটা? হ্যাঁ ঠিক আছে, মাসিটা তো ঝামেলা হচ্ছে না। তাহলে কি বলছে, এর ক্ষমতা বি এর থেকে, না বি এর ক্ষমতা এ এর থেকে বেশি, তাহলে এ কে নাও কত 100, যার থেকে বলবে তাকে 100 ধরতে হবে। তাহলে বি হবে কত 30। তুমি কাটাকাটি করে চাইলে ছোট করতে পারো, না আছে দেখতে কোনো অসুবিধা নেই। এখন যদি বলছি বি একা কত করে কাজ কত দিতে পারে, 100 টাকা করে কাজ করে 30 দিন টাইম, তাহলে তুমি কেটে করতে পারো 2 অনুপাত। এটা যদি বলবো আমরা 2 করবো তাও হবে অনুপাত করে, না হলো কত কাটা করে টাইম নষ্ট করার সময় নেই। তাহলে 30 দিন করবো 100 টাকা করে কাজ। এখন কাজটা কে করবে, বি একা। বি কটা করে কাজ করে 150, তাহলে 150 করতে দিন কত 5 5 20, এই মাসিতে জ্বালাই তো 5 20 কত হলো, হলো তাহলে ক্যান্সারটা বলো ক্লিয়ার হলো। হলো, এটা বুঝতে পেরেছো? এক একদিন এক এক রকম সমস্যা। বলছি এর ক্ষমতা বি এর ক্ষমতা থেকে 30% বেশি। বি একটি কাজ 48 দিনে করলে এ একা কত দিন করবো, একই রকম ভাবে করবো। কত? 40। কোন কথা বলছো? 40। তাহলে কি বলছে, এ এর ক্ষমতা বেশি, তাহলে এ হবে 120 আর বি হবে। এখন বলছে বি একা করলে 48 দিন, তাহলে 48 দিন নিচ্ছে 100 টাকা করে কাজ করবে, তাই তো? তাহলে এ করতে যাবে, এ একা করতে যাবে 120 ব্যবহার করো, এইটা এটা কাটি 4 বার 48 কত হলো, 4 থেকে 40, 4 থেকে 40। এর থেকে আর কিছু করবো না, অনুপাতটা ছোট করে আরো তুমি ছোট, আমি বলেই দিলাম তুমি এখানে 6 এখানে 5 দিতে পারো, তাহলে এটা কেটে আবারও করে কাটতে হচ্ছে না, আমরা এক্সট্রা ডবল করে কাটছি, তাহলে এটা কাটতে হলে তোকে কাটতে হবে। তুমি জানো 12 আর 10, এটা বলে 6 আর 5 হবে, আরো কাটবে না, বুঝতে পেরেছি? সেই রকম অর্থ ঝামেলা নাকি যা আছে হলো। যদি এ ক্ষমতা বি এর ক্ষমতা থেকে 50% বেশি, একত্রে করলে 30 দিন সময় লাগে, এ একা 30 দিনে করতে পারলে একত্রে কাজ করবে। অঙ্কের একটু ভুল আছে, অঙ্কের একটু ভুল আছে,
বলে দিচ্ছি এখন যদি 30 দিন লাগলে এ একা কত দিনে করবে সেটা তবে এ তারা এ একা কত দিনে করবে এইটুকু বাদ কত বুঝতে পারছি এইবার কি বললাম বুঝতে পেরেছো এইটুকু ডবল বাই এটা বাদ সিরিয়াল নাম্বারটা লিখে নিন কোনগুলো বাদ দিন বা আমি লিখেই যাবো পিডিএফ কম্পোজার থেকেই যাবে বলো তোমাদের তাহলে করছি এ ক্ষমতা বি কে এই হচ্ছে ডেটটা আর বি হচ্ছে কত সরি 1 এ বি 1 হলে তবে এ ডেট এখন যদি তারা একত্র করে 30 দিন 30 হ্যাঁ অবশ্যই 1 এ বি 1 হলে তবে এ ডেট করবে তবে এ করলে বি এর থেকে 50 করে বেশি বি যদি 1 হয় এ তার থেকে 50টা বেশি ডেট করা হবে এখন তারা একত্র করলে কত লাগে 30 তাহলে একত্রে কত হচ্ছে 250 গুণিত 250 হলো এখন বুঝি এ একা কত হবে এ কত করে করে ডেট কটা হচ্ছে ডেট কটা করে এই শূন্য কাটে এই শূন্য এই 5 5 5 25 আর শূন্য করতে কত হলো সিম্পল ভাবে করব आंसर হলো দুটো ক্লিয়ার হয়েছে বারে বারে যত করবে তত বেশি করবে এখানে বসে বসে বললেই ফালতু ঘরে বসে এই টাইমটা প্রতিদিন একটু করে দেবো আর রাত্রি খাওয়া দাওয়ার পরে একটা করে এই বোর্ডটা ভালো করে সেটিং করে তাহলে পুরো আমি অ্যানিমেশন টাইপ করে যাবো আমি ল্যাপটপে অ্যানিমেশন টাইপ করে দেবো এখান থেকে অ্যানিমেশনের মতো করে বিশেষ করে জিকে করছি জিকে হিন্দি এইগুলো বলেছে কেন দেখি দেখি হতে পারে না আমার কিছু নেই দেখি কত হবে এটাও 50 হবে ও অ্যাকচুয়ালি আগের অঙ্কের সাথে এই অঙ্কের গল্পটা একই হয়ে গেছে হলো এটা 18 অঙ্কটা ভুল হয়ে গেছে এইটা করলাম হলো আরেকবার বুঝিনি মানে ওইখানে যে বললাম না দুটো অঙ্ক একসাথে মিক্স করে দিলাম ওটা আমরা 18 অঙ্কই করে দিলাম তাহলে এর ক্ষমতাটা বি এর ক্ষমতা থেকে কত বেশি যার থেকে বলবে তাকে একশো ধরতে হবে যদি সব করার চিহ্ন তাহলে বি যদি 100 হয় এ হচ্ছে এর থেকে 50 150 ওকে এখন যদি তারা দুজনে একত্রে কাজ করলে কত করবে 30 দিন 30 দিনে করছে দুজনে একত্রে কটা কাজ করছে 2.5 ঘন্টা 2.5 ঘন্টা করে কাজ করলে 30 দিন টাইম লাগবে কাজ কটা 30 ইনটু হলো এখন কাজটা কি করবে এ হলো পারি এখানে আবার অপশন না এখানে আবার অপশন ঠিক আছে হলো কয়েকটা তো ভুল আছে সেগুলো আমি কনফার্ম করে নেবো সিরিয়াল নাম্বারটা লিখছো ভুলে ঠিক আছে পুরি নেবো এটা বলো তো দেখি
কত হচ্ছে? অপশন নাই, 12 হচ্ছে। দেখো এ বুঝি এ কোনটা বি এর থেকে 50% কম, তাহলে এ যদি 100 হয় বি হবে 50, তাই তো? তুমি রেট কত বলেছো? কম বলেছে, কম বলেছে। এখন বলছে এও কি একত্রে 12 গুণ 12 গুণিত 150, বি এক আছে, বি কি ভাগ করতে 1 থেকে ভাগ করতে কত হলো? পড়তে হবে যে কোথাও গন্ডগোল হচ্ছে, কিন্তু কোথায় কিছু করার ট্রাই করতে হতেই পারে। বড় বড় পরীক্ষাগুলো হচ্ছে আমি এখানে করেছি, হ্যাঁ ওই সংশোধন করে দিচ্ছি। কি হবে এটা একটা সুবিধা, অনলাইন হোক রেকর্ডিং হোক প্লাস হাঁপাতে হয়। তোমাদের অঙ্ক লিখতে লিখতে আমার হাতের ব্যথা হয়, আমার বলে দিয়ে শেখ হয়ে গেল, হাতের ব্যথা হচ্ছে, ওই বোর্ডে এত লিখতে হতো। কোনো কাজ এ বি সি এত এত দিলে পারে হলো, তাহলে তাহলে একই অঙ্ক, তিনজন আছে তাই তাহলে একই রকম ভাবে বলি এ বি এন্ড সি, এ 12 বি 15 সি লসাগু 60, এটা হচ্ছে কত 5 এটা 4 এটা 3, এই 60টা কাজ তাহলে 3 দিনের মধ্যে কত হচ্ছে 12টা করে হচ্ছে, 12 তে ভাগ করে এটা হচ্ছে 5 আর ফেল করলে ঠিক আছে সবাই? কেন বুঝলে না? একটা জিনিস একই মতো, এখানে 3 জন আছে তাহলে 3 যোগ করে দিলাম, এই বি যে তার একত্রে চেয়েছে, একত্রে চেয়েছে 3 জনের একসাথে, এ 5 টাকার অধিকার, বি 4 টাকার অধিকার, সি 3 টাকার, 3 জনের মিলে কত করছে 12 টাকা আছে। 60টা রুটি আছে কত দিন খাওয়ার গল্প আর টাকার গল্প করলে আমরা একটু কম ভুল করি না, কারণ নিজের অঙ্ক বানা থাকে ভুলটা কম হয়, নিজের অঙ্কটা বুঝে নেবো, সেই যে জিনিসই দেখ না টাকার গল্প আনবো অঙ্কেতে আর খাওয়ার গল্প কিন্তু ভুল কম হবে। लखेलो बा लखेलो बा ए बी सी কত হচ্ছে 18 12 18 এন্ড 24 লক্ষ্য করি কত 72 তাই তো কত হচ্ছে 6 12 72 4 18 72 3 24 3 কত হচ্ছে 72 যোগ করলে কত হচ্ছে 13, 13 তো ওখানে আছে 5 13 65 আর 45 কত 7 মানে 5 করলে 7 বাই 3 অপশন সি। কত বুঝতে পারছো? ঘরে গিয়ে আবার প্র্যাকটিস করবো, দরকার হলে অঙ্কগুলো জিজ্ঞেস করে নিবো আমার কাছ থেকে। বুঝছি কোনো কাজ এ বি একত্রে করলে 18 ঘন্টা সময় লাগে, কিন্তু সি একা করলে কত লাগে 27 ঘন্টা। তাহলে একর 3 দিনে মিলে করবে তাহলে কত বলছে? তাহলে এ প্লাস বি কত হচ্ছে 18,
আর সি বলছে আমি একটা করলে লাগতো 27। তিন দিনে একত্রে করলে কত হবে? এই দুটো যোগ করলে হয়ে যাবে। যোগ করতে হবে। লক্ষের কথা হলো 54। লক্ষের কথা হচ্ছে 3 8 54 আর 27 মানে হলো। তাহলে কি হচ্ছে টোটাল তাহলে এ বি আর এ আর বি মিলে তিনটে আর সি একা দুটো, তাহলে তিন দিনে মিলে পড়াচ্ছে পাঁচটা। তাহলে 55 বাই 5 আছে 50, চারটি পড়ে থাকবে বাই। তাহলে কোনটা অ্যান্সার হলো? সিডি ইন্টারসেক্ট করে ক্লিয়ার হলো 23 নম্বর। যদি এ বি মিলে একসঙ্গে করলে 15 দিনে, বিসি একসঙ্গে করলে কত দিনে? 12 দিনে, আর সি এসি করলে 30 দিনে। তাহলে একত্রে 3 দিনে যদি করে কত? এ করছে প্লাস বি যদি যোগ করে করি কত দিনে হচ্ছে? হলো বি প্লাস সি করছে 12, এ প্লাস সি করছে 30। লসাগু কত হলো? 7। তাই তো যদি ভাগ করি 4 15 60, 5 5 12 60 আর 3 মানে 6। এটা কত হবে? 2 হবে, তাই না? হলো। এখন 60টা কাজ এইটা যদি আমি যোগ করি তাহলে কি পাবো বলো তো? কি পাবো? দুটো এ পাবো, দুটো বি পাবো, প্লাস দুটো সি পাবো। এই দিকটা দেখো যোগ করে দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে তারা মিলে দুটো দুটো করে কাজ করে মোট কটা কাজ হচ্ছে? 11। তাই তো? তাহলে একটা একটা করে একটা এ একটা বি একটা সি লাগলে অর্ধেক কাজ হবে। তাহলে 11 অর্ধেক কত? 5.5। আমি এইভাবেও করতে পারি, অথবা 5.5 থেকে 11/2 হলো 11/2। এখান থেকে আমি চলে যাব কি হবে? 60 গুণিত 2/2টা উপরে উঠে যাবে। হ্যাঁ, মেনটাকে নিচে আছে যেহেতু কত হলো? 120 বাই কত হচ্ছে? 10 পূর্ণ 10-এর 10 পূর্ণ 10-এর কোনটা? এই নম্বর হলো। 25 নাম্বারটা হলো কোনো হুবহু অঙ্ক একরকম করো।
বি করলে কত কমে নিচ্ছে, বি প্লাস সি করলে কত কমে নিচ্ছে, সি প্লাস এ লসাগু 120, লসাগু কত হবে 120, তাহলে কত হচ্ছে 8 15 10, আর এটা হচ্ছে দুটো এ দুটো বি, তাহলে 2a প্লাস বি প্লাস কটা কাজ করছে 23, 25 33 টা, তাই তো বোনাস অ্যান্সার না। হ্যাঁ ঠিক আছে, কে চেয়েছে সি একা চেয়েছে, কে চেয়েছে সি চেয়েছে, তাই তো সি একা চেয়েছে, তাহলে এ বি সি মিলে 33.33/2 a প্লাস বি প্লাস সি, এখানে একটু ক্যালকুলেশন করে দিই, তাহলে এটা কত হচ্ছে 16.5, 3 দিনের কাজ করলে 16.5। এইবার এখান থেকে যদি আমি এবি কে ফেলে দিই, এবি মানে কত 15, তাহলে 16.5 থেকে যদি এবি কে ফেলে দিলে সি পেয়ে যাব। যা ভালো করে বুঝো, এখানে এ বি এন্ড সি আছে, এবি সি মানে কত, তাহলে আমি সি কে একা চাই, তাহলে এবিটা বাদ দাও, এবি কোথায় আছে এখানে আছে, এটা মানে কত 15, সি মানে কি দাঁড়ালো 16.5 মাইনাস মাইনাস কত সমান 1., সি কটা করে কাজ হচ্ছে 1.5 করে, তাহলে কত হবে 120/1.5, শূন্য তুলে নিয়ে যাবে এখানে একটা দশমিকটা আউট করে দাও, 8 কত দাও 80। এই অবধি বোঝা গেছিল 33.5, আগে অঙ্কটা করলাম। এখন আমি সি চেয়েছি, বলছি সি একা করলে কত, তাহলে এ বি সি এর মধ্যে যদি আমি এ বি কে বাদ দিই তাহলে সি পড়ে থাকবে, তাহলে এ বি মানে কত, এ বি মানে এই দিকটা, হ্যাঁ তাই তো এ বি সি মিলে 16.5টা করছে, তার মানে এ বি বলছে আমি 15টা কাজ করছি, সি একা কটা কাজ করছে 1.5 না করে কাজ করছে, 15.5 থেকে যদি 15 বাদ দিই, 15.5 থেকে যদি 15 বাদ দিই 1.5 মিনিট যাবে, লিখডেট দিয়ে ভাগ করো, দশমিক দিয়ে কাটাকাটি করলাম বাকি। আর একটা পদ্ধতিতে চাইলে আমরা করতে পারতাম, আর একটা পদ্ধতিতে এত কিছু না, একটু হাতে শর্ট দেখি, তাহলে এটা আমার মুছতে হবে, জায়গা তোমার নাই, তাই তো মুছে করে দেবো পারবো। এটা করলাম আগের উপর নির্ভর করে, বুঝলি বললাম আমি একটু বুদ্ধি ক্রিটিক্যালি তাহলে একটু কম হয়ে যায়, কারণ সে দিচ্ছি দেখো একটু বুদ্ধি লাগি করে, সেমটা করতে তো হবে। এটা এটা বাবা এতদূর কমপ্লিট, কমন যতটা করতে হয় আমাদের, ঠিক আছে। এখন আমি করবো চেঞ্জ করে দিই, এটা হলো কাকে চেয়েছে সি, সি কোন দুটো জায়গা আছে, এই দুটো জায়গা, এই দুটো জায়গায় যোগ করলে কি পাবো, কি পাবো না ওই দিকটা দরকার, এই দুটো এর যোগ যখন করবো এই দুটো সংখ্যার আর কোনো কাজ নাই, মনে রাখবে এইগুলো সংখ্যার আর কোনো কাজ নাই, আউট অফ সিলেবাস, যখন আমার এগুলো বেড়ে গেছে এগুলো আউট অফ সিলেবাস, কোনো কাজ নাই, আমার কাজ এখানে আর এখানে, লজিক ভাবো এখানে আর অ্যাপ্লাই করবো কি ওখানে, ভালো বুঝি পরের অঙ্কগুলো কিন্তু তাই হবে, লজিক ভাবতে হবে, এবার লজিকের একটু একটু বুদ্ধি এগিয়ে লাগবে, তাহলে এখান থেকে আমরা টার্গেট কি সি, আমি এই দুটো যোগ করলে কি পাবো a প্লাস বি প্লাস 2c, দুটো ছিল একটা আর একটা, তাই তো পাবো না, a
বি আর সি সি দুটো সি, তাহলে এইদিকে যোগ করলে কত পাচ্ছি? ঠিক আছে, এইখান থেকে যদি এ বি কে আমি বাদ দিতে পারি সি পড়ে থাকবে। না না, বা কমন নিচ্ছি না, এ বি টা বাদ এ মানে কত? এখান থেকে 15 যদি বাদ দিই তাহলে এ বি কে কি 2c পড়ে থাকবে। 2c মানে কত? 3। তাহলে একটা সি মানে কত হবে? 1 বুঝতে পারলাম? আমি পুরোটা বার করলাম না, আমি ডাইরেকশন থেকে অ্যাঙ্গেল করলাম, পুরোটা চাইছি। তাহলে যেখানে যেখানে সি আছে সেটা যোগ করলাম, যোগ করে কিন্তু এ আর বি একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এখান থেকে এদিকে বাদ অ্যাপ্লাই কি করলাম, তাহলে এখানে এই দুটো যোগ করেছি, এটা বিয়োগ করেছি, কত পেলাম? 2c = 3। ল্যাকটা ইকুয়াল 10। এবার 120 কে 10 দিয়ে ভাগ করব, 120 বাই 120। আমি যখন করলাম তাহলে আর আমি 10 মিনিট তুলে রেখে দিলাম না। তাহলে তো পিটাও বল 10 মিনিটের চ্যাপ্টার আমি তোমাদের গত বলা যখনই জিজ্ঞেস করে স্যার বেশি হয়ে গেছে, স্যার বেশি লাইট জ্বললো, বেশি হয়ে গেছে স্যার, বেশি হয়ে গেছে স্যার, হ্যালো হ্যাঁ আচ্ছা, পরে আবার শুনবো, যখন চ্যাপ্টার করাবো তখন করবো, সাবজেক্টটা আর লিখুন করবো না, এটাই লাস্ট। এই লাইটটা দিয়ে বন্ধ করা লাগবে না, ঠিক আছে, এটা করবো, চলো এটা বলে ছেড়ে দেবো। কি বলেছে? একটি কাজ এবি একসঙ্গে করলে 12 দিনে, বিসি একসঙ্গে করলে 18 দিনে এবং এসি একসঙ্গে মিলে করলে 24 দিনে করতে হবে। তবে এ একা কাজে কত দিন করবে? আগের মতো হুবহু করো তো দেখি, একটু এর মধ্যে লাগাও। হলো বের করে দিই, a প্লাস বি বলছে কত? 12। বি প্লাস সি বলছে কত? 18। আর a প্লাস সি বলছে লটার কথা 72। লক্ষ্য করতে লক্ষ্য তো করতেই হবে, বাবু তার লক্ষ্য করতে চাকরি আগে প্র্যাকটিস করতে হবে। মানে 6 12 72 আর 3 4 18 72 3 14 72। একে টার্গেট কে? টার্গেট এ এইখানে আছে আর এইখানে আছে, তাই তো? যোগ করলে কি পাবো? 2a প্লাস বি প্লাস সি। এটা কত আসে? এইটা আর এইটা 6 যোগ কত আসে? 9। এইখান থেকে বিসি কে কেটে বাদ করো, বিসি মানে কত আছে? 4। তাহলে বিসি আউট হয়ে গেলে দুটো এ থেকে যাবে, হলো? তাহলে কত হলো? দুটো এ মানে 5, তাহলে একটা এ মানে কত হলো? 2.5। ক্লিয়ার? এবার আমি ওখানে বসাবো, তাহলে 72 কে 2.5 দিয়ে দাও, দশমিক তুলে দাও, উপরে একটা 5 2 5, তাহলে 144 বাই 5 2 10, 5 8 40, 4 বাই। আচ্ছা অপশন ভুল আছে, তাই তো? পুরো কথা একটা ভুল আছে, জিনিসটাকে ঠিক করেছি, এটাই হচ্ছে, এটা কেটে বাদ দিয়ে করো, কত? 28 পূর্ণ 4 নেক্সট পিডিএফ আমি ঠিক করব, ঠিক আছে? এগুলো ভেরিফাই করা হয়ে গেলে এইভাবে এটা হবে।
বলো পয়েন্ট এই আড়াইটা শুনলাম 10 মিনিট 5 গুণে 10 5 কাটা 25 72 গুণে 144/5 এটা ভাগ করলাম ঠিক আছে ঠিক আছে আজকে এটা তাহলে কটা পেজ আছে 38টা পেজ আছে 14টা পেজ 3 দিন লাগবে করবে 3 দিন 3 বেলা করবে ঠিক আছে দেড়শো দিয়ে দেবো আজকে দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ওকে হ্যাঁ চলো এটা ঠিক করে কি ভিডিওটা কাটি